রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস হচ্ছে রোজার মাস। এই মাসে যতই রান্না করি, যতই বেশি রান্না করি আর কমই রান্না করি, রান্না থেকেই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে শুরু করলাম শাক রান্না দিয়ে। এখন সবাই হাসবেন, রোজার মাসে কেউ শাক খায় নাকি? আসলে বাসার সবাই শরীরটা কষা হয়ে গেছে, তাই মনে করলাম একটু শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি। আর আমার ছোটো বাবুটাও শরীরটা একটু কষা হয়ে গেছে, ওকে দেখে শাক খাওয়াইতে পারি কিনা শরীরটা একটু নর্মাল হওয়ার জন্য। এই দিক দিয়ে ইফতারেরও আয়োজন শুরু করে দিলাম। আমার মেয়ে আমাকে ফল ফ্রুট কেটে দিয়েছে, আর এখানে খাসির চপ ছিল, খাসির চপ নিয়ে আসলো ওর বাবা। এখানে অনেকগুলো রেখে দিয়েছিলাম, এখন এগুলো গরম করে নিয়েছি। আজকে তেমন কিছু বেশি রান্না করব না, আগের অনেকগুলো রান্না আছে, তাই ওগুলো মিলজিল করে খেতে হবে। আর যেহেতু আমারও আজকে বাইরে যাওয়ার একটা ডেট, আমার একটু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে যাব। আর এখানে আজকে একটা চেরার ডেজার্ট বানাবো। এটা খুবই নরমাল আর খুবই সুস্বাদু, এটা সবাই বানাতে পারবেন। এখানে আমি কিছু চেরা ধুয়ে নিয়েছি আর কিছু ফ্রুটস কেটে নিয়েছি, এর মধ্যে চিড়া দিয়ে দিলাম। তারপরে কিছু ফ্রুটস সাথে খেজুর মিক্স করে এখানে আমি আবার যে দুধ গরম করে নিয়েছি, 3-4 পদের ফল কেটে নিয়েছি, সাথে কলাও কেটে নিয়েছি। তারপর দুধটা একটু ঘন করে আমি দিয়ে ঢেলে দিব। তারপর একটু খেজুরও দিয়ে দিলাম মিষ্টির জন্য। এটা একদম নর্মাল, সবাই খেতে পারবেন। আর ডায়াবেটিসের রুগীরাও এটা খেতে পারবেন। এটাতে তেমন একটা মিষ্টি থাকে না, ফ্রুটসে যতটুকু মিষ্টি। এই খাবারটা আমার বাসায় সবাই পছন্দ করে। আর ইফতারিতে এই খাবারটা খেলে এতই ভালো লাগে, শরীর ও মন পেট দুইটি ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু ইফতারিতে অনেকটাই ভাজা পোড়া খাওয়া হয়, এর মধ্যে ডেজার্টটা শরীরটা ঠান্ডা রাখে, পেটটাও ঠান্ডা রাখে, অনেক ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল এবং নর্মাল ডেজার্টটা, কিন্তু খেতে খুবই ভালো, শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই ডেজার্টটা। তারপরে ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হলে ইফতারির সময় বের করব। এদিক দিয়ে মেয়েকে ফ্রুটস কাটতে দিলাম, ও পেঁপের মধ্যে দেখেন একটু ডিজাইন করে রেখে দিয়েছে, দেখতে সুন্দর লাগে। বসে বসে একটু দুষ্টামি করলো এই আর কি। তারপর বাকি কিছু ছিল, ওগুলো আমি একটা বাটিতে নিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, একটু দুধ দিয়ে। এটা আসলে আমার বাসায় হেল্পিং হ্যান্ডের জন্য আলাদা তৈরি করে নিলাম, ওই জন্য রেখে দিলাম, ও ইফতারি পরে আসে। এর মধ্যে আমি আগের দিনে ছোলা ছিল, ছোলাটা ভেজে নিলাম আবার একটু গরম করে। আর পাবদা মাছটা ভেজে নিব সাহারি খাওয়ার জন্য। সাহারিতে আসলে অনেক খাবার খাওয়া যায় না, একটু হালকা পাতলা একটু মাছ ভাজা টাজা হলে যা খাওয়া যায়। এর মধ্যে আবার থাকে দুধ কলা বা দুধ কলা দিয়ে ভাত খাওয়ার একটা ব্যাপার থাকে। এটা কে পছন্দ করেন জানাবেন। আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করি আমরা। তবে আমরা কলা দিয়ে খাওয়ার থেকে বেশি বেটার মনে করি আমরা খেজুর দিয়ে খেতে অনেক ভালো লাগে। এর মধ্যে আমি পাবদা মাছটা বোনা করে নিলাম, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এগুলো দিয়ে একটু মাখা মাখা করে নিব। এই মাছটা খেতে অনেক মজা হয়, একটু বাজি মাছ হয়ে গেলে সারিতে খাওয়া হয়ে যায়, তেমন আহামরি অনেক পদের প্রয়োজন হয় না। তারপর এর মধ্যে আমি একটু শরবতটা গুলিয়ে নিতেছি। আজকে ট্যাঙ্কের শরবত করব, তো ট্যাঙ্কটার সাথে আমি আবার ইসুপগুলো বসিয়ে দিয়ে দিলাম। আর ট্যাঙ্কের সাথে যেহেতু চিনি মিক্স করা থাকে, আলাদা চিনির প্রয়োজন পড়ে না। তাই ওটা শরবতটা গুলিয়ে ওটা ফ্রিজে রেখে দিয়েছি। এর মধ্যে ছোলাটা গরম করে আলাদা বাটিতে নিয়ে নিলাম। শাক রান্না হয়ে গেল। আমার এদিক দিয়ে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে সময় চলে এসেছে, আমি বের হয়ে গেলাম। ইফতারিগুলো মোটামুটিভাবে রেডি করে দিয়ে বাসায় বাচ্চাদেরকে রেখে আমি চলে গেলাম খুবই তড়িঘড়ি করে। এর মধ্যে আবার ব্যাক করতে হবে আগে ডাক্তারের চেম্বারে উঠতেছি। তারপরে উঠে দেখি এখনও ডাক্তারে আসে নাই। এর মধ্যে আমি আবার উপরে দোতলায় চলে গেলাম। দোতলার থেকে আবার রিপোর্টগুলো আনতে হবে, রিপোর্টগুলো নিয়ে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে আবার বসে থাকবো। এদিক দিয়ে একটা টেনশন, কখন ডাক্তার আসে, ইফতারিরও সময় প্রায় হয়ে আসছে। এর মধ্যে বাচ্চাগুলোকে বাসায় রেখে এসেছি, ডাক্তারটা দেখায় কমপ্লিট করলাম। এখন যাওয়ার সময় হালিম নিয়ে যাচ্ছি। বাচ্চারা বলে দিল যে আম্মু হালিম নিয়ে এসো, তাই হালিম নিয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে কত বাহারি রঙের ইফতার সাজিয়ে আছে, যেহেতু আজকে আর বাহিরের তেমন কিছু কিনা লাগবে না, এই জন্য শুধু হালিমটা নিয়ে রেডি করে বসে গেলাম ইফতারি টেবিলে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্ত,